আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে একজন আহলে হাদিসের আলেম, ওনার একটা আলোচনা শুনলাম। উনি বলতেছেন, আমরা সালাতে যা পাঠ করি কিংবা কেরাত কিংবা সানা কিংবা সূরা ফাতিহা, এইগুলোর যদি অর্থ কিংবা তাসবিহ তাহলিল এগুলোর অর্থ যদি আমরা না বুঝি, না বুঝে বলে যদি করি, সেক্ষেত্রে আমরা 80 বছরও যদি সালাত আদায় করে থাকি, আমাদের সালাত হয় নাই হয় নাই হয় নাই সেইভাবে বলতেছে। আলোচনাটা কালকে আমি শুনলাম, শোনার পরে আমার মনে হচ্ছিল আমার এই প্রশ্নটা আপনার কাছে রাখা উচিত এবং কতটুকু সত্য এটা জানতে চাচ্ছি। হুম, আল্লাহ হেদায়েত দান করুন। জানি না কে বলেছেন, কিন্তু এটা কোন আলেমের কথাই হতে পারে না। কোন আলেমের কথা এটা হইতেই পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। সালাতে যে সব তকবীর থেকে নিয়ে সালাম পর্যন্ত যা কিছু পড়বেন, দুয়া, জিকির, আজকার, সূরা, সেগুলির অর্থ যদি বুঝে তাহলে তার কোয়ালিটি সবচেয়ে সুন্দর হবে এবং খুশু হবে তাতে, যেটা হচ্ছে সালাতের রূহ। এবং এবাদত বন্দেগীতে সব নেকিও বেশি পাবে। কিন্তু কেউ যদি অনারব, বেচারা অনারব তো অনেক সময় অপারগ, যদি বলা হয় যে তোমার নামাজ পড়ে কোনো লাভ নেই, তুমি সূরা ফাতিহার অর্থ বুঝো না, তাহলে তো বেনামাজি হয়ে যাবে সব। এমনিতেই শতকরা 95 জন বেনামাজি, তো সমস্ত বেনামাজি হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। সীমা লঙ্ঘন থেকে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন। ফতোয়ার ক্ষেত্রে বা যে কোনো বিষয়ে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, দিনের মাসলা মাসাইল সম্পর্কে বলতে গিয়ে যদি আবেগ কাজ করে, বিবেক না কাজ করে, দলিলবিহীন কথাবার্তা হয়, তো এটি বড় কাবিরা গুনাহ। আল্লাহ হিদায়াত দান করুন, সংশোধনের তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে যে খারিজিদের জানাজা পড়া এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া করা কি জায়েজ আছে? খারিজি বা জঙ্গিরা কাফের, ছোট কাফের না বড় কাফের, মানে ফাসিক, এতে ইখতলাফ রয়েছে আমাদের, কিন্তু একদল বলেছেন যে কাফের। হ্যাঁ, কারণ তাদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওইভাবে তাদেরকে হত্যা করবো আমি যদি পেলাইন আদারাক্তুহুম লাআকতুলান্নাহুম কাতলা আদ। হ্যাঁ, আদ সম্প্রদায়ের মতো, মানে তাদের শেকড় কেটে দেবো। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজুনা মিনাদ-দীন কামা ইয়ামরুকুনা মিনাদ-দীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। তারা দিন থেকে বেরিয়ে যাবে যেমন আপনার শিকারী পশুকে তীর ছেদ করে এপার থেকে ওপার বেরিয়ে চলে যায়। এখান থেকে কেউ কেউ বলেছেন যে তারা কাফের হয়ে যায়, কিন্তু সঠিক মত জমহুর অধিকাংশ ওলামারা বলছেন কাফের নয়, কিন্তু তারা নিকৃষ্ট ফাসেক। নিকৃষ্ট ফাসেক এবং মুসলিম উম্মার জন্য ক্যান্সার। এরা ইসলাম এবং মুসলিমদের চরম ক্ষতি করেছে যুগে যুগে। জি, এরা মুসলিম উম্মার সবচেয়ে ভালো মানুষদের শত্রু। সবচেয়ে ভালো মানুষ যারা যুগে যুগে, তাদের শত্রু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন, তার খনি তারা। এরা ভালো মানুষকে খুন করে, ইয়াকতুলুন আহল ইসলাম। হ্যাঁ, ধার্মিক লোকদেরকে খুন করে থাকে, ভালো মানুষকে খুন করে থাকে, মধ্যমপন্থীকে খুন করে থাকে। ওয়াদাউন আউসান, আর তাদের নাকের তেল দিয়ে তারা ঘুমায়, আর কোনো ভ্রুক্ষেপ নেই যে ইসলামের বিরুদ্ধে কি হচ্ছে বা মুসলিমদের কি হচ্ছে এতে। তো আল্লাহ এদের সর্বনাশ করুক, এদের অনিষ্ট থেকে জাতিকে আল্লাহ রক্ষা করুক। সব যুগে খারেজিরা রয়েছে, কিন্তু খারেজিরা যখন কাফের নয়, তাহলে ফাসেকদের ক্ষেত্রে রয়েছে যে সমাজের কিছু লোক তাদের জানাজা পড়বে, কিন্তু তাদের মতো যারা রয়েছে, হ্যাঁ, জঙ্গি মনোভাবের, খারেজি মনোভাবের, তাদের পানিশমেন্টের জন্য, তাদেরকে সতর্ক সাবধান করার জন্য আল্লাহর ভালো ওলামায়ে কেরামগণ সালাত আদায় করবেন না। সমাজের যারা নেক পরেজগার মানুষ, তারা জানাজা পড়বেন না। আল্লাহ তাআলা